কোন ভাষায় কোরআন পড়ব? ভাষাগতভাবে আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। সৃষ্টিকর্তা যদিও আমাদেরকে আল কোরআন দিয়েছেন আরবি ভাষায়, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে কোনো চায়না কান্ট্রির লোক এসে কিন্তু বাংলা ভাষা বুঝবে না, বা আরব দেশের লোক এসে এই বাংলা ভাষা বুঝবে না। আবার বাংলা ভাষাভাষীর লোক যারা রয়েছে তারা কিন্তু আরব ভাষা বা চাইনিজ ভাষা, উর্দু ভাষা, যে কোনো অন্য কোনো দেশের ভাষা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কেননা সে সেই দেশেই, অর্থাৎ তার নিজ মাতৃভাষার দেশেই লালিত পালিত বড় হয়েছে এবং সেই ভাষাভাষী করেই সে গড়ে উঠেছে। আল্লাহ আমাদেরকে আল কোরআন দিয়েছে আরবি ভাষায়, আমাদেরকে বুঝতে হবে আমাদের ভাষায়। আল্লাহ যদিও সূরা 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আরবিতে যাতে তোমরা বুঝতে পারো। আমরা বুঝতে পারবো, আল্লাহ এই কথা বলেছেন। তো এখানে কি আমরা বুঝতে পারবো না আরব কান্ট্রির যারা রয়েছে তারা বুঝতে পারবে? এই আয়াতটা মূলত দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই আদেশ করা হয়েছে যে তাকে আরবিতে কোরআন দেওয়া হয়েছে, তার ভাষা ছিল আরবি এবং তিনি বুঝবেন এবং তার জাতিকে বোঝাবেন। এজন্যই তাকে আল্লাহ আদেশ করেছেন যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু আমি তো বুঝতে পারবো না, বা আমরা এই বাংলাদেশে যারা রয়েছি আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের পূর্বপুরুষের ভাষা বাংলা এবং আমাদের চলমান ভাষা হচ্ছে বাংলা। তাই আমরা বাংলা ছাড়া কি অন্য ভাষা বুঝবো? বুঝবো না। তো এই ভাষায় কোরআন না দিয়ে যদি আল্লাহ চায়না ভাষায় কোরআন দিতেন, আপনি কি কোরআন বুঝতেন? কখনোই না। আল্লাহ যদি ইংলিশতে কোরআন দিতেন, আপনি কি কোরআন বুঝতেন? যদি আপনি ইংলিশ ভাষার লোক না হয়ে থাকেন তাহলে কি আপনি কোরআন বুঝবেন? কখনোই না। আপনাকে বুঝতে হলে আপনি যে ভাষারই লোক হন না কেন, আপনাকে আপনার ভাষায় বুঝতে হবে। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তোমার ভাষায় কোরআন দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। আবার আল্লাহ 13 নম্বর সূরা রাদের 37 নম্বর আয়াতে বললেন যে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় এবং বিধানস্বরূপ তোমার নিকট জ্ঞান পৌঁছার পর বা জ্ঞান আসার পরে তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহ ছাড়া তোমার পক্ষে সাহায্যকারী বা অভিভাবক থাকবে না। তে এই কোরআনটা আল্লাহ বিধান স্বরূপ দিয়েছেন। এখন আসুন একটু বিধান নিয়ে কথা বলি। কোরআন আরবি ভাষায় দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তার দেশের ভাষাতেই দিয়েছেন। তিনি আরব কান্ট্রির লোক ছিলেন বিধায় তাকে দিয়েছেন। এখন এই বিধান, এই কোরআনটা একটা বিধান। তাহলে এই বিধান মানতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে সেই বিধানের ভাষাভাষী লোক হতে হবে আপনাকে। তাছাড়া আপনি বুঝবেন কিভাবে? তাহলে যদি আরবের বিধান বাংলাদেশে এসে সৌদি যুবরাজ যদি জারি করে বা বলে, এই বিধান কি কেউ